মুস্তাফিজকে বাদ দিয়ে আইপিএল কর্তৃপক্ষ সৈকতকে কাছে টেনে নেবে। শোনা যাচ্ছে একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু মনে করেন পারফর্মার সৈকতের আইপিএল এ জায়গা হতেই পারে। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। নিলামে শাহরুখ খান মুস্তাফিজকে বুকে টেনে নিল, টাইগার ভক্তরা আনন্দে মাতল। এরপর কি এমন হলো, ভারতীয়রা চাললো নতুন চাল। বলাই যায় অন্যায়ভাবে ফিজকে আইপিএল থেকেই সরিয়ে দিল বিসিসিআই। সেই যে জল ঘোলা হলো, বিশ্বকাপেও চলল নানামুখী নাটক। তবে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবারের আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশিকে? একজনের থাকার সম্ভাবনা উকি দিচ্ছে। ক্রিকেটার নন, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে যিনি আন্তর্জাতিক অঙ্গনে আলো কাটছেন, মাঠে দারুণ সব সিদ্ধান্ত দিয়ে মুগ্ধ করছেন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত চলতি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন ভারতের মাটিতে। এমনকি বিশ্বকাপের আগে ভারত নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন। শোনা যাচ্ছে চাপে ভেঙে না পড়া সৈকতের ম্যাচ পরিচালনার দক্ষতা দেখে মুগ্ধ বিসিসিআইও। সৈকতকে নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর ভাবনাটা কি? যে আইপিএল কিন্তু এলিট প্যানেল আম্পায়ার কিন্তু আমাদের আন্ডারে না। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ করছে, প্রায়োরিটি আমার মতে পাওয়া উচিত। মানে আপনার কি মনে হয় যে আইপিএল থেকে তার পাওয়ার সম্ভাবনা আছে? যে কোয়ালিটি ভাই, সেই কোয়ালিটি অনুযায়ী তো পাওয়া উচিত। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের ভিন্ন লেভেলে নিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তৎপর। এলিট ও ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশিদের সংখ্যা বাড়ানোর মিশন। একসময়ের বিশ্বসেরা সাইমন টফেল দীক্ষা দিয়ে ওদের পোক্ত করছেন। বাংলাদেশিদের ওপর নাকি আস্থা বাড়ছে আইসিসিরও। আমাদের বাংলাদেশি আম্পায়ার কিন্তু এখন ম্যাসিভভাবে ব্যবহার হচ্ছে। সো দিস ইজ আ গুড সাইন। শুধু আমাদের এই দুইজন না, আপনি দেখেন রাহুল গেছে, মুকুল গেছে, আইএল টি20তে গাজী গেছে, আবার তানভীরকেও পাঠানো হয়েছে, আবার মেয়েরাও নানান জায়গায় যাচ্ছে, জেসি ওয়ার্ল্ড কাপ করেছে। সো আমার মনে হয় উই আর ইন গুড ট্র্যাক। ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও যে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন, দেশের নাম উজ্জ্বল করছেন, জায়গা মতো মোটিভেশন দিয়ে এই সেক্টরে সাফল্য এনে দেওয়ার বড় কারিগর ইফতেখার মিঠু। বিপিএলে আমাদের লোকাল আম্পায়াররা পেত 12,000 টাকা, ইনক্লুডিং আমাদের সৈকত। ফরেন আম্পায়ার পেত $500। বৈষম্যটা সাংঘাতিক ছিল। সো আমার প্রথম টার্গেট ছিল যে এই বৈষম্যটা তাদের লেভেলে নিয়ে আসা। লাস্ট 5 বছরে একটা লেভেলে আনা হয়েছে। আরও এটাকে এই কন্টিনিউয়েশন যদি থাকে, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রফেশনালি অনেকে নিবে এই আম্পায়ারিং, অ্যান্ড এটা কিন্তু উন্নতিই হবে। সাইফুল রূপক, ৭১।